ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয়ের পর এখন টাইগারদের লক্ষ্য সিলেট টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করা। এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও নিজেদের ঘরের মাটিতে সিরিজ জেতা টাইগারদের জন্য ছিল বড় এক স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এখন একেবারে হাতের নাগালি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী 16ই মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে টাইগাররা। আর সেই অনুশীলনের মাঝেই এলো দুঃসংবাদ, ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে সাদমান ইসলামকে। প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন সাদমান। ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান এই ব্যাটার। সেই চোটের কারণে শুরু থেকে কিছুটা অস্বস্তিতে ছিলেন তিনি। বৃহস্পতিবার সিলেটে দলীয় অনুশীলনের সময় আবারও সেই চোট সমস্যা প্রকট হয়ে ওঠে। ব্যাটিং প্র্যাকটিসে নামার পর মাত্র কয়েকটি বল খেলার পরই ব্যথা অনুভব করতে শুরু করেন সাদমান। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে অনুশীলনের মাঝপথেই ছেড়ে মাঠ ত্যাগ করতে বাধ্য হন তিনি। দলীয় সূত্রে জানা গেছে সতর্কতা অবলম্বন করে তাকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে। তার পরিবর্তে সুযোগ মিলেছে বাহাতি ব্যাটার জাকির হাসানের। সবশেষ প্রায় 1.5 বছর আগে সাদা জার্সিতে মাঠে নামা জাকির আবারও ফিরলেন স্কোয়াডে। ইতোমধ্যেই তাকে সিলেটে উড়িয়ে আনা হয়েছে এবং বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে। শুধু সাদমানই নন, আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও পুরোপুরি ফিট নন বলে জানা গেছে। তিনিও কিছুটা চোট সমস্যায় ভুগছেন। ফলে দ্বিতীয় টেস্টের আগে ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা আরো বেড়েছে টিম ম্যানেজমেন্টের। এদিকে সাদমান ইসলাম ছিটকে গিয়ে জাকির হাসান দলে ফিরলেও ওপেনিং এ অভিষেকের সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। ঘরোয়া ক্রিকেটে এবং সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। নির্বাচকেরা তাকে লাল বলের ক্রিকেটে বাজিয়ে দেখার কথা ভাবছেন বলে জানা গেছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট টেস্টে তানজিদের হাতে উঠতে পারে তার প্রথম টেস্ট ক্যাপ। প্রথম টেস্ট জয়ের পর অবশ্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যথারীতি আগের ক্রিকেটারদের নিয়ে সিলেটে পাড়ি জমিয়েছিল টাইগাররা। তবে সাদমানের ইনজুরি শেষ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য করে। তাই তো সিলেট টেস্টের আগে এক পরিবর্তন এনে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগাররা। যেহেতু আগের ম্যাচের একাদশে থাকা সাদমানকে বাদ দিয়ে জাকিরকে নেওয়া হয়েছে, তাই একাদশেও যে পরিবর্তন আসবে এটা তো নিশ্চিত। এমনকি আসতে পারে একাধিক পরিবর্তনও। ব্যাটিং এ লাল সবুজ দলের সুযোগ পেতে পারেন তানজিদ তামিম। এছাড়া বোলিং এ তাসকিন আহমেদকে রাখা হতে পারে বিশ্রামে। তার পরিবর্তে সেখানে সুযোগ পেতে পারেন বাহাতি আরেক তারকা পেসার শরীফুল ইসলাম। ফলে 3 পেসার 2 স্পিনার ও 6 ব্যাটার, এই কম্বিনেশন নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয়ের পর এখন টাইগারদের লক্ষ্য সিলেট টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করা।